আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজ আমি আলোচনা করব মিডিয়া মতাদর্শ ও সমাজ গঠনের লড়াই নিয়ে কিছু কথা। অর্থনীতি, রাজনীতি, আমাদের সমাজ ব্যবস্থা মূলত পরিচালিত হয় চেতনা আর আদর্শের দ্বারা। যে জাতি তার আদর্শিক অবস্থানকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে পারে, সে জাতি স্থায়ীভাবে সমাজ ও সভ্যতা নির্মাণ করে। বর্তমান যুগে এই আদর্শিক সংগ্রামের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সংবাদপত্র, টেলিভিশন, ইউটিউব তথা সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহের সবখানেই চলছে ন্যারেটিভ বা বয়ান নির্মাণের এক অদৃশ্য লড়াই। একদিকে চলছে সেকুলার বয়ান, যা গণতন্ত্রের নামে পাশ্চাত্যের আগ্রাসন, লুটতরাজ, আধিপত্যবাদ, দুর্নীতি আর অনাচারকে আধুনিকতা বলে চালিয়ে দিতে চায়। অন্যদিকে ইসলামী আদর্শ, যা আল্লাহর আইনের ভিত্তিতে সত্য ন্যায়ের সমাজ কায়েম করতে চায়। জাহেলি আরবের প্রধান মিডিয়া ছিল কবিতা। ইসলামী যুগেও উভয় পক্ষে কবিতার লড়াই চলত। বিরোধীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে নানা অপবাদ দিয়ে 16টি মিথ্যা ন্যারেটিভ বয়ান তৈরি করেছিল, কিন্তু তার বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী ঢাল, প্রতিরোধ বুদ্ধ হিসাবে ব্যবহার করেছিলেন নিজের আদর্শকে। তিনি আল্লাহ প্রেরিত ওহীর বিধান অনুসরণে অবিচল ছিলেন। ফলে অচিরেই প্রচলিত শিরকি সমাজ পরিবর্তিত হয়ে ইসলামী সমাজে পরিণত হয়। আজও বিশ্বব্যাপী ইসলাম আর জাহেলিয়াতের দ্বন্দ্ব চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ঘর, তাঁবুর ঘর বর্তমান নেই যেখানে ইসলামের দাওয়াত প্রবেশ করেনি। আল্লাহ বলেন, তোমার প্রতিপালকের বাণী সত্য, ন্যায় দ্বারা পূর্ণ, তার বাণীর পরিবর্তনকারী কেউ নেই, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। অতএব যদি তুমি জনপদের অধিকাংশ লোকের কথা মেনে চলো, তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো কেবল ধারণার অনুসরণ করে, তারা তো কেবল অনুমান ভিত্তিক কথা বলে, যেটা সূরা আনআমের 115-16 নম্বর আয়াতে এসেছে। 47-এর চেতনা মানচিত্রের উপরেই 71-এর প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ। উভয় চেতনার মূলে ছিল ইসলাম, অথচ বাংলাদেশের জন্মলগ্ন থেকেই তৈরি করা হয় এক মিথ্যা বয়ান, যার ভিত্তিতে রাষ্ট্রীয় 4 মূলনীতিকে, ইসলামকে বাদ দিয়ে পার্শ্ববর্তী আধিপত্যবাদী শক্তির চেতনা তথা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ আর জাতীয়বাদকে জবরদস্তিভাবে চাপিয়ে দেওয়া হয়, যেখানে ইসলামকে কোণঠাসা করে ব্যক্তিগত পর্যায়ে রাখা হয়। কে না জানে যে ধর্মনিরপেক্ষতাবাদ প্রথমে মানুষকে ইসলামের বন্ধন হতে মুক্ত করে, তারপর গণতন্ত্র তাকে মানুষের গোলাম বানায়, তারপর জাতীয়বাদ তাকে ধর্ম, বর্ণ, ভাষার অঞ্চলে বিভক্ত করে, অতঃপর বিভক্ত কর আর শাসন কর এই শয়তানি নীতি তাকে স্থায়ীভাবে শোষণ আর দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ জীবে পরিণত করে। সেখান থেকে বের হওয়ার কোনো পথ সে খুঁজে পায় না। অথচ সূর্য, চন্দ্র, নদী, সাগর, বায়ু প্রবাহের কল্যাণকারিতা যেমন সকল প্রাণীর জন্য সমান, ইসলামের ন্যায় বিচার, নৈতিকতা, মানবিকতা এবং সামাজিক কল্যাণের শিক্ষা তেমনি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কল্যাণকর। এই অমোঘ সত্য আর বাস্তবতাকে জ্ঞান, যুক্তি আর মিডিয়ার মাধ্যমে তুলে ধরা জরুরি। এজন্য কোরআন ও সহিহ হাদিসে বিশুদ্ধ শিক্ষা, ইসলামী সভ্যতার ইতিহাস, মুসলিম উম্মাহর বুদ্ধিভিত্তিক ঐতিহ্যকে সামনে রেখে একটি ইতিবাচক প্রজ্ঞাপূর্ণ বয়ান নির্মাণ করা আবশ্যক। এজন্য আমাদের আদর্শিক চেতনার মূল বয়ান হলো, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। আমরা চাই এমনই একটি ইসলামী সমাজ যেখানে থাকবে প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো
মাযহাবী সংকীর্ণতাবাদ। আমরা বলেছি মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। আমাদের লক্ষ্য হলো নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আমাদের সামাজিক আর রাজনৈতিক লক্ষ্য। এই লক্ষ্য, উদ্দেশ্য ও চেতনা বিনির্মাণের জন্য এমন বিশেষভাবে প্রয়োজন একদল প্রশিক্ষিত, তাকওয়াশীল, আল্লাহভীরু, আল্লাহর পথে নিবেদিত প্রাণ কর্মী, যারা একদিকে কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান দ্বারা সমৃদ্ধ হবেন, অন্যদিকে সমকালীন বিশ্বের জ্ঞান, বিজ্ঞান, গণমাধ্যম, সামাজিক বাস্তবতার সাথে পরিচিত থাকবেন। তারা হবেন জ্ঞান, নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠা এমন চিন্তাশীল নেতৃত্ব, যারা প্রখর দায়িত্ববোধ নিয়ে যুক্তির ভাষায় কথা বলবেন, যারা ঈমান ও নৈতিকতার বর্মে সুরক্ষিত থাকবেন। এই দলটি হবেন মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম পর্যন্ত সর্বত্র সক্রিয়, যারা ফেসবুক, ইউটিউবে শুধু বক্তৃতা দিবেন না, বরং তথ্য প্রমাণ সহ সেকুলার মিথ্যা বয়ানকে পরাজিত করবেন। এছাড়া সর্বগ্রাসী দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে সংগ্রাম ও ইসলামী দাওয়াতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আমরা সেই পথেই সমাজের তরুণ, যুবক ও সচেতন নাগরিক সমাজকে আহ্বান জানাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা আর নেতৃত্বের টোপ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। সে কারণ প্রচার, সংগঠন, প্রশিক্ষণ ও এর মাধ্যমে সমাজ সংস্কারের ধারাবাহিক পদ্ধতিতেই আমরা এগিয়ে যেতে চাই। বাতিলের সুসংগঠিত মিথ্যা বয়ানসমূহের বিরুদ্ধে আদর্শিক প্রতিরোধ গড়ে তোলা, সামাজিক সংস্কারের নিরন্তর প্রচেষ্টাই হলো আমাদের স্থায়ী কর্মসূচি। অতএব বর্তমান প্রেক্ষাপটে আমাদের কর্তব্য হবে বাতিলের চতুর্মুখী হামলার বিপরীতে ইসলামের চিরন্তন সত্যের ঝান্ডাকে সামগ্রিকভাবে তুলে ধরা, বাতিলের সাথে আপোষ নয়, বরং বাতিলকে হক দিয়ে সর্বতোভাবে মোকাবেলা করা। এই পথেই একদিন মানুষ সত্যকে উপলব্ধি করবে ইনশাআল্লাহ, এবং চূড়ান্তভাবে বুঝতে পারবে যে আধুনিকতার নামে প্রচলিত গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ নয়, বরং ইসলামের খেলাফত ব্যবস্থাই মানব জাতির চূড়ান্ত ঠিকানা। আল্লাহ তাআলা আমাদের এই বয়ান, এই বক্তব্য বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি ইসলামের জন্য কাজ করে যাব। যে ইউটিউব চালাতে পারে ইউটিউবে কাজ করে যাবে, যে পথে ঘাটে মানুষকে হিদায়াত দিতে পারে সে হিদায়াত দিবে, চায়ের দোকানে, গল্পের আড্ডায়, সব জায়গাতেই ইসলামের দাওয়াত অব্যাহত থাকবে। যুক্তিপূর্ণ ভাষায় কোনো ন্যারেটিভ তৈরি করার জন্য নয়, বরং আমাদের আদর্শ ন্যারেটিভ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।